আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তামান্না ব্লগ অ্যান্ড মোর। আরও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি। আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে। আশা করি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার সহ বেশ ভালোই আছি। আজকের ভিডিওটা আমার দ্বিতীয় ভিডিও ইউটিউবে। ভেবেছিলাম হয়তো আমার প্রথম ভিডিওটা কেউ দেখবেই না, হয়তো আর সামনের দিকে ভিডিও করতে পারবোই না, কারণ কেউ না দেখলে কার জন্য ভিডিও করব। না দেখলাম অল্প কয়েকজন হলেও আমার ভিডিওটা দেখেছে। যেহেতু আমি একেবারে 0 সাবস্ক্রাইব নিয়ে কাজ করা শুরু করেছি, তাই ভেবেছিলাম হয়তো কেউ আমার ভিডিও দেখবে না। দেখেছি যখন অল্প কয়েকজন হলেও আমার ভিডিওটা দেখেছে, তাই আর কি দ্বিতীয়বার ভিডিও করার একটা সাহস পেলাম। ভাবলাম যে কাজ করতে থাকলে হয়তো কেউ না কেউ আমার ভিডিও দেখবেই, তাই সাহস নিয়ে চলে এলাম আবারও একটা ভিডিও নিয়ে। যারা আমার গত দিনের ভিডিওটা দেখেছেন, আমার পাশেই থেকেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। কারণ আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমিও একদিন সামনের দিকে এগিয়ে যেতে পারবো, তাই অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে। আজকে দুপুরের একদম সিম্পল রান্নাবান্না দিয়ে ভিডিওটি শুরু করেছে। প্রথমেই দেখতে পাচ্ছেন কয়েক পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আমি ওইগুলো ভাজি করব। আর এই যে ডাল রান্না করে নিচ্ছি আর আলু ভর্তা করব, এগুলাই আজকে দুপুরের খাবার দাবার। অল্প কয়েক পিস চিংড়ি মাছ দেখে অনেকেই ভাবতে পারেন যে এই কয়েকটা চিংড়ি মাছ ভাজি করে। আমরা যেহেতু ফ্যামিলিতে মানুষ খুবই কম, তাই আমাদের অত বেশি প্রয়োজনও হয় না, অল্প হলেই আমাদের হয়ে যায়। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন বাটিতে তুলে নিয়েছি। আমি আসলে রান্নার পর এরকম তরকারি সব কিছু বাটিতে তুলে রাখি, এঁটো পাতিলগুলো ধুয়ে ফেলি। আমার কেমন জানি পাতিলে রাখতে ভালো লাগে না, সাথে সাথে ধুয়ে পরিষ্কার করে নিতেই ভালো লাগে। আর এই যে ডালটাও হয়ে গেছে, এখন বাগার দিয়ে নিয়েছি। আমরা তো বাগার বলি এটাকে, কোন অঞ্চলের ভাষায় কে কি বলে তা হয়তো বলতে পারবো না, আমাদের ভাষায় আমরা এটাকে বাগার বলে থাকি। অফ ক্যামেরাতে আলু ভর্তা করে নিয়েছি। আজকের এই যে দুপুরের সিম্পল খাবার দাবার, আলু ভর্তা, ডাল, সাথে যে চিংড়ি মাছ ভাজা। দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে একটু বাইরের দিকে দেখলাম। আজকে বাইরের প্রকৃতিটা এতটাই সুন্দর লাগছিল দেখতে, একটু ভিডিও না করে আর পারলাম না, তাই একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলেই খুবই সুন্দর লাগছিল দেখতে, শরতের আকাশ আকাশময় একটা ফিল আসছিল, নীল আকাশ সাথে হালকা হালকা মেঘ, দেখতে খুবই ভালো লাগে আসলে। বাহিরের পরিবেশটা ভালো থাকলে, পরিবেশটা সুন্দর থাকলে আসলে দেখবেন মনটা অনেক সময় ভালো লাগে। আজকে বাইরের পরিবেশটা যেমন সুন্দর ছিল, তেমনই হালকা হালকা বাতাস বইছিল, খুবই ভালো লাগছিল। এরকম বাইরে শীতল বাতাস বইলে দেখবেন অনেক ভালো লাগে। প্রচণ্ড গরমে যখন মানুষ অস্থির হয়ে যায়, তখন এরকম হালকা বাতাস বইলে, মৃদু বাতাস বইলে অনেক সময় ভালো লাগে। প্রকৃতির সাথে কিছুটা সময় কাটিয়ে এই যে আবারও সংসারের কাজে লেগে পড়েছি। এখানে ছেলের বাবা বাহির থেকে আসার সময় নুডলস নিয়ে এসেছে, আরও মুড়ি নিয়ে এসেছিল, আরও টুকটাক কিছু নিয়ে এসেছে। সেগুলোই এখন গুছিয়ে রাখার পালা। এই যে গুছিয়ে রাখার জন্য নেমে পড়েছি। বাচ্চারা আসলে একটু নুডলস প্রেমী হয় মনে হয় বেশি, আমার ছেলেটাও তেমন, নুডলস খেতে খুবই ভালোবাসে, তাই নুডলসটা ঘরে থাকতেই হয়। সংসার আসলে এমনই একটা জায়গা যেখানে কাজের কোনো বিরতি থাকে না, ননস্টপ কাজ করেই যেতে হয়। দেখবেন একটার পর একটা কাজ লেগেই থাকে, সেটা হোক ছোট কিংবা বড়, সকল কাজই আমাদেরকে করতে হয় একটু একটু করে। সংসার ছোট হোক কিংবা বড়, সকলকেই যার যার অবস্থান থেকে কাজ করতে হয়, হোক কম কিংবা বেশি কাজ, কিন্তু কাজ তো করতেই হয়। বিশেষ করে ছোট বাচ্চার মায়েরা যারা আছেন, তাদের তো আরও বেশি কাজ করতে হয় বা বেশি কাজের প্রেশানিটা থাকে, এদের একটু কাজটা বেশি কষ্টদায়ক হয়ে যায়। আর যাদের 2-3টা ছোট বাচ্চা থাকে, তাদের কথা তো যেন বলাই লাগে না, এদের কাজের কষ্টটা আরও বেশি হয়, কারণ বাচ্চাদের সামলিয়ে কাজ করাটা যে কতটা কষ্টকর তা একমাত্র বাচ্চার মায়েরাই বলতে পারবে। কথা বলতে বলতে আমার নুডলসগুলো গুছানো হয়ে গেছে। আমি নুডলসগুলো প্যাকেট থেকে বের করে এরকম একটা বাস্কেটের ভিতরে রাখি, যাতে আমি প্রয়োজন মতো সুবিধা মতো বের করে নিতে পারি। অনেক সময় প্যাকেট নিয়ে ঝামেলা হয়, কোথায় রাখবো কী করবো, তার থেকে এরকম একটা বাস্কেটের ভিতরে রাখলে খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখা যায়, তাই আমি এরকম একটা বাস্কেটের ভিতরেই রাখি। বেশি হলে রাখা যায় না, কিন্তু এরকম অল্প কয়েক প্যাকেট হলে রাখা যায়।
আর এই যে কিছু পেয়ারা নিয়ে এসেছিল, সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। কথা বলতে বলতে একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখান থেকেই বিদায় নেব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।